বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়াদেরকে আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি। আমরাও আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছি, নিরাপদে আছি। তবে দেশের পরিস্থিতিটা কিছুটা ঘোলাটে। যাই হোক, নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বোধহয় স্বাভাবিক হবে না। নির্বাচনের দিন কী হবে তা একমাত্র আল্লাহই জানেন। দোয়া করি সব ঝামেলা মুক্ত একটা নির্বাচন হোক, সেটাই আশা করি। কারণ শেষ পর্যন্ত আমরা সাধারণ জনগণরাই কিন্তু ভুক্তভোগী। যত সমস্যাই হোক না কেন, যত অবরোধ হোক, যতই কর্মসূচি হোক, শেষ পর্যন্ত আমরা সাধারণ জনগণেরাই কিন্তু কষ্টে থাকি, দুঃখে থাকি। তো যাই হোক, ওইটা আমার বলার বিষয় না। তো হঠাৎ করে এসে পড়লো, মাথায় একটা জিনিস ঘুরতেছিল, তাই ভয়েস দেওয়ার টাইমে কথাগুলো বলে ফেললাম। তো এটা ছিল আমার শুক্রবার দিনকার ভিডিও। বাচ্চাদেরকে নামাজ পড়তে নিয়ে যাবে ওর বাবা, তাই আর কি রেডি করিয়ে দিচ্ছিল। ওর বাবার সাথে না গেলেও নানা ভাইয়ের সাথে নামাজ পড়তে যায়। এটা চেষ্টা করি ওদেরকে প্রায় সময় পাঠানো, নয়তো বা অভ্যাসটা হয়ে উঠবে না। তো আমার ছোটোর জন্য তার শান্তিতে থাকবে না, এই কারণে ওকে অনেক সময় দেই না। আর এটা হচ্ছে বিকালবেলা, আমি আসরের নামাজ পড়ার পরে আমার বাচ্চাটা আমার সাথে নামাজ পড়তে দাঁড়িয়েছে। দেখেন কি দুষ্টুমি করতেছে সে, আর নামাজ পড়বে কি, সে দুষ্টুমি করেই ব্যস্ত। আর এটা হচ্ছে সন্ধ্যার সময়, আজকে একটু নুডলস রান্না করব। তো বেশিরভাগ শুক্রবারে ওর বাবা আমাদেরকে বাইরে থেকে নাস্তা এনে খাওয়ায়, কিন্তু নুডলসটা নাহিয়া নাফিসের বাবার খুব পছন্দের। আগে তো প্রায় সময় বানিয়ে দেওয়া হতো, এখন কাজের ঝামেলাই বলেন আর বাচ্চাদের প্যারাতেই বলেন ঘরে নাস্তাটা অনেক সময় বানিয়ে খাওয়া হয় না। এমনিতে তো খাই, কিন্তু যেদিন সে বাসায় থাকবে সেদিন একটা আমি আর কি বলি যে আজকে আমাকে বাহির থেকে এনে খাওয়াও। তো এরকম করে ওকে আর আমার নুডলসটা আগের মতো রান্না করে খাওয়ানো হয় না। তো আজকে বললো তোমাকে আমি খাওয়াবো ফুচকা, ঠিক আছে, কিন্তু আমাকেও নুডলস খাওয়াইতে হবে। আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু রান্না করেই দিই। তো আমি তো রান্নার জন্য নুডলসটা বসিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি একটু, আর আমি আলাদা সবজিটাকে ভাজির মতো করে নিচ্ছি। এতে করে আর আমার কাছে মনে হয় খেতে ভালো লাগে। একসাথে নুডলসের সাথে সিদ্ধ করলে লবণটা বা মশলাটা ভালো করে সবজির সাথে মেশে না। আমি একটু সামান্য মটরশুঁটিও দিয়েছিলাম, সেটা গত বছরের খাওয়া হয় না, তেমন একটা বের করাও হয় না। তো এই তো আমার জন্য ফুচকাও নিয়ে এসেছিলো, আর তাকে আমি নুডলসটা রান্না করে খাওয়াইলাম আর কি। সে আমারটা পূরণ করলো, আমি তারটা। তো এরকমই করা হয়। আসলে আমাকে এখন বেশিরভাগই ফুচকাটা এনে খাওয়ায়, আর আমাদের এখানকার ফুচকাটা অনেক টেস্টি। অল্প পরিমাণে আনে না, আমরা আর কি 2-3 জন খাই, অনেকগুলো করেই নিয়ে আসে। তো যাই হোক, ফুচকাটা খাবো আর বাচ্চাদেরকে নুডলসটা খাইয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ওদেরকে একটু চিপসও ভেজে দিব ভাবতেছিলাম, নয়তো বার করা হয় না, চিপসটা ভাজা হয় না, এমনি এই নাস্তা দিয়েই হয়ে যায়, পরে আর আউট কিছু করে দেওয়ার টাইম পাই না। আমি আসলে চিপস অনেকগুলো জমিয়ে ফেলেছি, এখন ভাবলাম যে না, এগুলো না বানিয়ে দিলে আর হবেই না। কিছু না কিছু আসলে নাস্তা তৈরি করা হয়, এর জন্য আর এগুলো খাওয়া হয় না। তো এই তো চা বসিয়ে দিয়েছি, আমি খাবো না, ওদের বাবার জন্য শুধু বসিয়েছি। আর এই দেখেন আমার ছোট ছেলেটা কি দুষ্টু হয়েছে, কি বলবো। ও যা দুষ্টুমি করতে পারে, ও একাই 4-5টা বাচ্চার সমান আর কি দুষ্টুমি করে। তো সে ললিপপ খাচ্ছে আর এরকম করে মজা করতেছে দেখেন। এখনও তার নাকি গরম লাগে, ফ্যান বন্ধ করতে দেয় না, ফ্যান ছেড়ে ঘুমাতে বলে আমাকে আর কি। আর মোজা পরে না, কিচ্ছু পরে না। বাচ্চাদেরকে নিয়ে যা বিপদে আসি, রাত্রিবেলা গায়ে কাঁথা কম্বল কিচ্ছু রাখে না, আমি দিয়ে দিই আর শুধু সরিয়ে দেয়, সরিয়ে দেয়। শীতকাল একটা অসহ্য প্যারার একটা দিন, দেখা যায় নিজেই একটু কম্বল মুড়িতে ঘুমাবো, সেটা পারি না বাচ্চার টেনশনে। দেখি যে একটু পরপরই শুধু লাথি মেরে খাতা খুতা ফেলে দেয়, গায়ে একটু কম্বল কাঁথা কিচ্ছুই রাখে না। তো এই তো রান্নাবান্না শেষ, এখন একটু অবসর সময় পেয়েছিলাম। ওর বাবা আর কি নাস্তা খেয়ে একটু বাইরে গিয়েছিল, বাচ্চাদেরকে খাওয়ানো শেষ, নিজেও খেয়েছি। এখন একটু কাজ আছে বাকি, আমার আম্মুর একটা জামা ছিল, সেটার হাতাটা বসানো বাকি ছিল, তো ওটা নিয়ে বসেছি। আসলে সেলাই মেশিনে তেমন একটা বসা হয় না, আমি আসলে বসলে একটা না আধা ঘন্টা 1 ঘন্টা না করতে পারলে আমার শান্তি লাগে না। কিন্তু বাচ্চাদের ঝামেলায় অনেক সময় একটু পরপর উঠায়, এই ঝগড়া লেগে যায়, এই খাওয়ার বায়না করে, তো এরকম করে আর বসাই হয় না। যাই হোক, একটু বসলাম, নয়তো বা এরকম জমতে তো আমার অবস্থা খারাপ। আমার অনেকগুলো ড্রেস জমে আছে, কিন্তু বানানোর সময় পাচ্ছি না। তো এই তো রাত্রেবেলা পরে আমার বাবা আমার বাচ্চাদের জন্য ফল নিয়ে এসেছিলো, আপেল এনেছিল, তারপরে হচ্ছে
ওদের পছন্দের বিস্কুট, কলা। তো আমার বাবার জন্য আবার আমি একটু চা করে দিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কাচ্চি। আসলে সেদিন আমাদের একটু বাইরে বের হবার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে বের হওয়া হয়নি। তো আমি বলেছি যে তাহলে আজকে ঘরেই কিছু না কিছু খাওয়াও। আর বাচ্চারাও বায়না করতেছিল কাচ্চি খাবে, মানে বিরিয়ানি খাবে। তা আমি ভাবলাম তাহলে ঠিক আছে, আজকে বাহিরের যেহেতু যাওয়া হয়নি, এর পরিবর্তে আমরা ঘরেই কিছু খেয়ে নিই। আর ওর বাবা বলতেছিল সবসময় তো রান্না করোই, আজকে না হলে একটু রান্না ছাড়া থাকো আর কি। আমি ভাবলাম ঠিক আছে, এতদিন পরে সুযোগ পেয়েছি। তো যেই কথা সেই কাজ, ওর বাবা রাত আসার সময় কাচ্চি নিয়ে এসেছিলো, 3 প্যাকেট নিয়ে এসেছিলো আমাদের জন্য। তারপরে হচ্ছে বোরহানিও একটা নিয়ে এসেছিলো, কাচ্চির সাথে বোরহানি না হলে হয় না। তো এই তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। ছোটো জন মাশাআল্লাহ অনেক মজা করে খেয়েছিল। আসলে এইসব খাবার আমাদের ফ্যামিলি সবারই অনেক পছন্দ, সবাই পছন্দ করে থাকে। তো কেমন লেগেছে আমার ভিডিওটি কমেন্টে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।